নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতারণার শিকার সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তাপস মণ্ডলের সৌজন্যে প্রথম প্রকাশ্যে আসে কালীঘাটের কাকু প্রসঙ্গ। সেই তাপস মণ্ডলই আবার পরিষ্কার করেন কালীঘাটের কাকুই হচ্ছেন সুজয় ভদ্র। সেই কাকুর সন্ধানে গিয়ে বেহালার বাসিন্দা সুজয় কৃষ্ণ ভদ্রের সন্ধান পায় সিএন। তার সঙ্গে কুন্তলের সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। সেই সময় থেকেই নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে আসেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবার কালীঘাটের কাকুই প্রতারণার শিকার চার্জশিটে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির অভিযোগ, দ্বীপ ডেভেলপার্স সংস্থায় 40 লক্ষ টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ, যা শান্তনু ও তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের সংস্থা। ফ্ল্যাট কিনতে টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। ইডির অভিযোগ, ফ্ল্যাটও পাননি এবং টাকাও ফেরত পাননি সুজয় কৃষ্ণ। সুজয় কৃষ্ণের টাকা বিনিয়োগের খবর প্রথম সম্প্রচার করে সিএন। বাংলার দর্শকদের কাছে তথ্য সহ এই খবর সম্প্রচার করি আমরাই। যদিও সেই সময় এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সুজয় কৃষ্ণ ভদ্র ও শান্তনু পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। একটা বিষয় শোনা যাচ্ছে যে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার কোন রিয়েল এস্টেট ব্যবসায় আপনি বিনিয়োগ করেছেন কাকু। আপনি যদি এটা নিয়ে কিছু বলতেন তাহলে নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। ইনভেস্টিগেশন ম্যাটার, নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। আমি এখন তো আন্ডার ইনভেস্টিগেশন, আমার বাইরে কথা বলা উচিত নয়। এই বিষয়ে তথ্য জানতে প্রিয়াঙ্কার বাড়িতে গেলেও আমাদের প্রতিনিধির প্রশ্ন এড়িয়ে যান প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। বাড়ির ভেতর থেকেই বলেন, সুজয় ভদ্র কেন টাকা দিয়েছেন তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। দিদি কথা বলবো। দিদি চলে যাচ্ছেন কেন? চলে যাইনি, আমি 4 দিন ইন্টারভিউ দিয়েছিলাম। 4 দিন না, আপনার নাম উঠে আসছে, আপনার নাম উঠে আসছে। সুজয় ভদ্র টাকা দিয়েছে 40 লক্ষ টাকা সুজয় ভদ্র দিয়েছে। চলে যাচ্ছেন কেন? উত্তরটা দিয়ে যান। যদি না উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন কেন ভয় পাচ্ছেন কেন? তাহলে আপনার সংস্থায় টাকা দিয়েছিল সুজয় ভদ্র। এবার এই তথ্যকেই সামনে রেখে চার্জশিটে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জানিয়ে তরজায় বঙ্গ রাজনীতি। কনভিকশন রেট 0.46%। এরা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে বিজেপির শাখা সংগঠন হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এর ওপর বাটপাড়ি লুটেরা দল করেছে, তাদের উপর থেকে আবার লুট হয়েছে। সুজয় কৃষ্ণ নাকি নাম একটা কালীঘাটের কাকু বলে পরিচিত হয়েছে। সে লুটের ভাগিদার, লুটের অংশীদার। আবার তাকেও লুট করা হয়েছে 40 লক্ষ টাকা বা কিছু একটা। এই তথ্যকে সামনে রেখে কোন পথে হাঁটেন তদন্তকারী আধিকারিকরা, উত্তর দেবে সময়। মেঘা রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।